আমাদের কুরবানির সম্পর্ক কিন্তু হাবিল কাবিলের সাথে না। আমাদের কুরবানির সম্পর্ক কিন্তু কার সাথে না? হাবিল কাবিলের সাথে না। আমাদের কুরবানির সম্পর্ক কিন্তু ঐতিহাসিক এক ঘটনা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাম কি? সবাই বলেন ইসমাঈল আলাইহিস সালাম। নবীদের সিরিয়ালে পরিক্রমায় হযরতে নূহ আলাইহিস সালামের পরের নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জীবনের প্রায় অধিকাংশ সময়টা নিঃসন্তান অবস্থান কাটাইছে। জীবনের প্রায় অধিকাংশ সময় কিতাবের মধ্যে আসছে যখন তিনার বয়স 80 কৌঠাল পৌঁছে সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা আমাদের যাদের সন্তান নাই আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য কি শিক্ষা। অনেকের আছে এরকম 40 বছর 50 বছর হয়ে গেছে, 80 বছর তো হয় না। কথা বলেন কি কয়? আল্লাহ আমার দিকে মুখ ফিরাইয়া তাকায় না। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন। বয়স কত? 80 কোটায়, মানে 80-র উপরে। কিতাবে লেখছে 84, আরেক জায়গায় লেখছে 86 বছর। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। সুবহানাল্লাহ, আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। ওনার জন্ম হলো ইরাকের বাবেল নামক শহরে। কোথায়? ইরাকের, মনে রাখবেন এগুলা, ইরাকে কোথায়? বাবেল নামক শহরে। আল্লাহ তাআলার নির্দেশ, হাবিব আপনি সফর করেন। জীবনের পুরাটা সময় শুধু পরীক্ষা আর পরীক্ষা আর পরীক্ষা। তবে আল্লাহ তাআলা যতগুলো পরীক্ষা ওনার নিয়েছেন সমস্ত পরীক্ষায় উনি কৃতকার্য হয়েছে। আর একটু আস্তে করে বলেন, সমস্ত পরীক্ষা উনি কি কৃতকার্য হয়েছে? সব পরীক্ষা। এত কঠিন কঠিন পরীক্ষা, অগ্নিকুণ্ডে ফেলা, হ্যাঁ, মূর্তি ভাঙ্গা, আরো কত পরীক্ষা। ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ আমরা আপনার কাছাকাছি থাকি, কোনোদিন খলিল বইলা ডাক দেন না। ইব্রাহিম দুনিয়ার জমিনে থাকে, আপনি কি সুন্দর করে আর খলিল বইলা, বন্ধু বলে ডাকেন। সুবহানাল্লাহ, কি বলে ডাকেন? বন্ধু বলে ডাকেন। লম্বা ঘটনা। ইরাকের বাবেল নামক শহরে তার জন্ম। আল্লাহ তাআলার নির্দেশ, খলিল আপনি সফর করেন। কি করেন? সফর করেন। স্ত্রীর সাথে হাজেরা আলাইহিস সালাম সফর শুরু করছেন সিরিয়ার দিকে। কোন দিকে? সিরিয়ার দিকে। সিরিয়াতে যাওয়ার পরে স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ওনার গর্ভে দুনিয়াতে আসছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, আসার পরে আল্লাহ তাআলার নির্দেশ, খলিল আপনি এমন এক জায়গায় যান জনমানবহীন, যেখানে পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইলে আপনার দুই চোখে কোনো মানুষের আনাগোনা, কোনো মানুষের বসত বাড়ি দেখা যায় না। কথা বুঝাইতে পারছি? নির্দেশ কার? খলিল আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ বিবি বাচ্চা নিয়া জনমানবহীন জায়গায় কোথায় পাবো? বলছে, খলিল আপনি রওনা হন, আপনার পথ দেখানোর জন্য আমি আমার জিবরাইল আলাইহিস সালামকে আপনার পথ প্রদর্শক হিসেবে পাঠাচ্ছি। পথ প্রদর্শককে জিবরাইল আমিন। কোত্থেকে রওনা, কোথায় যাবে? সিরিয়ার গন্তব্য। সিরিয়া কোথায় যাবে? সিরিয়া। সিরিয়া ছিল বাবেল নামক শহর থেকে কোথায় আসছে? সিরিয়াতে আসছে। সিরিয়া থেকে আবার এখন রওনা হবে ফিলিস্তিনের উদ্দেশ্যে। যখন রওনা হয়েছে ১৫০০ কিলোমিটার অতিক্রম করছে। কয় হাজার কিলোমিটার? কোনো কথা নাই, কোনো কি নাই, কথা নাই, কারোর সাথে কোনো কথা নাই। চলতেছে, জিবরাইল আমিন চলতেছে, সাথে হাজেরা আলাইহিস সালাম, আবার ছোট্ট কোলে সন্তান, দুধের দুগ্ধ বাচ্চা। হঠাৎ করে ১৫০০ কিলোমিটার পাড়ি দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনকে বলতেছে, আমি একটু কথা বলতে চাই। কি কথা? অনুমতি দিলে বলবো। বলেন আপনি কি কথা বলবেন? আমার ইচ্ছা ওই জায়গাটার মধ্যে আমি থাকব। সুবহানাল্লাহ বলেন। আমার ইচ্ছা এই জায়গাটার মধ্যে, আমি কি একটা জায়গা দেখাই দিলেন, বললেন আমি এই জায়গাটার মধ্যে থাকব। জিবরাইল আমিন বললেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আদিষ্ট হয়েছে। আর একটু আস্তে করে কোন, আমি কেন আপনার সাথে আসছি? কথা বলেন। এই জায়গাতে পৌঁছায়া দেওয়ার জন্য। জিবরাইল আমিন বললেন, আপনি কিভাবে বুঝলেন এই জায়গাতেই আপনাকে পৌঁছায়া দেওয়ার জন্য আমি আসছি? আপনি এই জায়গাটাই কিভাবে বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যখন পথ চলতেছিলাম
আমি দেখি ওই জায়গা থেকে, আসমান থেকে একটা নূরের তাজাল্লি দেখা যায়, মনে হচ্ছিল আসমান থেকে এখানে নূর বর্ষিত হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে জায়গাটা দেখলেন, আসমান থেকে সরাসরি রহমত আর নূরের তাজাল্লি বর্ষিত হইতেছে, নাজিল হইতেছে। ওইটার নাম বাইতুল্লাহ, ওইটার নামে খানায়ে কাবা। আল্লাহু আকবার বলেন। ওইটার নাম কি? কাবা শরীফ। ওইটাই জিবরাইল আমিন খলিলুল্লাহ সাথে স্ত্রী হাজরা আলাইহিস সালাম দুগ্ধ সন্তান ইসমাইলকে রেখা চলে যাচ্ছেন, নিজের গন্তব্যে চলে যাচ্ছেন। এদিকে এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তাদেরকে রেখা কি চলে যাইতেছেন। ঘটনা কি? এমন ভাবে যাইতেছেন, মনে হয় না যে কাছে কোথাও, মনে হয় খুব ব্যস্ততা নিয়ে তিনিও আসছেন। জায়গা কেমন? জনমানবহীন। পাহাড়ের উপরে দাঁড়াইলেও আশেপাশে কিছু দেখা যায় না, কোনো মানুষের জনবসতি নাই। হাজরা আলাইহিস সালাম পিছ দিকে গিয়ে ডাকতেছেন, প্রাণের স্বামী, আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, আমাকে আপনি মাফ করে দেন। তবে এই সন্তানটা রাইখা আপনি কোথায় যাচ্ছেন? কিতাবের মধ্যে আসছে, হাজরা আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে, ওনার ঠোঁট কাঁপতেছে, কোনো কথা বলতে পারেন না, ইশারা দিয়ে দেখাইতেছে, আমার ইচ্ছা না। আল্লাহু আকবার। হুকুম কার? হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলার যদি নির্দেশ হয়ে থাকে জনমানবহীন এলাকার মধ্যে, যেখানে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, আল্লাহ তাআলার যদি নির্দেশ হয়ে থাকে আমাদেরকে এখানে রেখে চলে যাবেন, যান, আপনি নিশ্চিন্তে চলে যান, আমাদেরকে নিয়ে আপনি কোনো টেনশন আর পেরেশানি করেন না, আমাদেরকে দেখবেন কে? আল্লাহু আকবার। স্ত্রী বলে দিলেন, আপনি চলে যান, নিশ্চিন্তে চলে যান, আমাদেরকে নিয়ে কোনো পেরেশানি করেন না। খাবার নাই, পানি নাই, জনমানবহীন এলাকা। হাজরা আলাইহিস সালাম সন্তানকে নিয়ে, ছোট্ট সন্তান, সাফা মারওয়াতে দৌড়াইতেছেন। কোথায়? সাফা মারওয়াতে দৌড়াইতেছেন। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সাফা মারওয়া থেকে জান্নাতি ঝর্ণা জমজম, অনবরত জমজমের পানি আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। দীর্ঘ 7 বছর চলে গেল। কত বছর? 7 বছর। ইব্রাহিম আলাইহিস সালামকে, খলিলুল্লাহকে একদিন আল্লাহ বলেন, খলিল, এই যে জনমানবহীন নির্জন নির্বাসে সন্তান স্ত্রীকে রেখে আসলা, তোমার কি একটু দেখতে মন চায় না? সাধারণ মানুষ না তো তিনি, কথা বলেন, সাধারণ মানুষ, সাধারণ মানুষ না তো, আরো নবী। আবার যেই সন্তান ওখানে রেখে আসছেন, ওই সন্তানের কপালে নূরে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। নূরে মুহাম্মদ। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ পর্যন্ত দুনিয়াতে যখন যেই সন্তান, যেই নবী, যার কপালে নূরে মুহাম্মদ ছিল, তিনি ছিলেন ওই যুগের সর্বশ্রেষ্ঠ মানব, তিনি ছিলেন ওই যুগে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তিনি ছিলেন ওই যুগে সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। বাবাও নবী, সন্তানও নবী। সাধারণ কোনো পাবলিক না তো, সাধারণ কোনো মানুষ না, নবী তিনি। তার অন্তরে তো আমাদের চেয়ে আরো মহাব্বত কি বেশি। দীর্ঘ 7 বছর পরে আল্লাহ তাআলা বললেন, খলিল, দেখতে কি মনে চায় না সন্তানটা রেখে আসলা? আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনার ইশারা তো হয় না। খলিল ডাক দিয়ে বললেন, আল্লাহ, কিয়ামত যদি চলে আসে আর আপনার পক্ষ থেকে যদি যাওয়ার ইশারা না হয়, আমি খলিল একটা মুহূর্তের জন্য যাব না। সুবহানাল্লাহ। আমি খলিল একটা কদম ওদিকে বাড়াবো না যদি আপনার পক্ষ থেকে ইশারা না আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা চলে আসো, যান, আপনি যান, যান, তাদের সাথে সাক্ষাৎ করেন। কত বছর পর? বলেন, 7 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই বাইতুল্লাহর উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ সময় পাড়ি দিয়ে আরাফার ময়দানে যখন আসলেন, এসে দেখে হাজরা আলাইহিস সালাম সন্তানটাকে হাতে ধরে, হাতের আঙ্গুলে ধরে সুন্দর করে দুজন হাঁটতেছে। সুবহানাল্লাহ। দূর থেকে দেখে তো স্ত্রী চিনে ফেলছেন, দূর থেকে দেখে কি চিনে ফেলছেন। সালাম দিলেন, আসলেন, কাছে আসলেন, সন্তানটাকে কোলে নিলেন, চুমু খাইলেন।
এই সন্তান ইসমাইল আলাইহিস সালাম বয়স কত এখন? মোটামুটি 7 বছর বয়স। আস্তে 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 বাবা মায়ের আদরে বড় হইলেন। কিতাবের মধ্যে আসছে 13 বছর বা 14 বছর বয়সে যখন উপনীত হলেন, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন? যে আপনার কাছে যেটা সবচেয়ে বেশি প্রিয়, যেটা সবচেয়ে আদরের, সবচেয়ে পছন্দনীয়, ওই জিনিসটা আপনি আল্লাহর জন্য কুরবানি করেন। সুবহানাল্লাহ। ওই জিনিসটাই কি? আল্লাহর নামে কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝতে পারলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় কি? বলেন। আমার সন্তান, এটাই তো আমার কাছে সবচেয়ে প্রিয়। আমরা হইলে তো অমুকের কাছে যাইতাম, তমুকের কাছে যাইতাম, আরে আমি তো এরকম স্বপ্নে দেখছি। তিনি তো নবী, আর নবীদের স্বপ্ন কি? ওহীর অন্তর্ভুক্ত। তিনি সরাসরি সন্তানকে গিয়ে বললেন, ইয়া আবাতি ইফআল মা, সন্তানকে বললেন, সন্তান আমি ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে সরাসরি প্রস্তাব দিলেন, সন্তানকে সরাসরি প্রস্তাব দিলেন, বাবা আমি তো রাত্রে স্বপ্নে দেখছি যে আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি। সুবহানাল্লাহ। আমরা কি করতাম? বাবারে বলতাম, বাবা আপনি একটু ভাবেন, একটু দেখেন। সন্তানকে যখন বাবা তার স্বপ্নের কথা শুনাইলেন, স্বপ্নের কথার প্রতি উত্তরে সন্তান কি বললেন? ইয়া আবাতি ইফআল মা তুমার। একটা মুহূর্ত তিনি চিন্তার পিছনে ছুটলেন না, ফিকির করলেন না, স্বপ্নের ব্যাখ্যার পিছনে ছুটলেন না। সন্তানকে বলা মাত্রই সন্তান বলে দিলেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশ পালন করুন। আল্লাহু আকবার বলেন। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, যে আদেশ করা হয়েছে, যা বলা হয়েছে আপনি তা করে ফেলেন। বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহেতু আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আপনারা শুনেছেন আগে, তারপর সংক্ষেপে সংক্ষেপে বলে আসলাম। বাবা এবং সন্তানদের মধ্যে কথোপকথন হলো। ইসমাইল আলাইহিস সালামকে এখন কুরবানি করবেন, কুরবানি গায়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তাফসীরের কিতাবের মধ্যে কিছু কথা আসছে। উভয়ে যখন কুরবানি করার জন্য প্রস্তুত, ইসমাইল আলাইহিস সালাম বাবাকে কিছু কথা বললেন, বাবা আপনি আমাকে সুন্দর করে বেঁধে নেবেন, একেবারে ভালো করে আর টাইট করে বেঁধে নেবেন। হ্যাঁ, আপনার গায়ের কাপড়গুলো সুন্দর করে গোছায় নেবেন, যেন আমার গায়ের রক্তটা আপনার গায়ে না লাগে। আপনার গায়ে যদি আমার গায়ের রক্ত লাগে, বাড়িতে যাওয়ার পরে মা দেখলে মা কি পাবে? কষ্ট পাবে, মা ব্যথা পাবে। এই জন্য আপনার গায়ের কাপড়গুলো সুন্দর করে গোছায় নেবেন, আমাকে ভালো করে বেঁধে নেবেন, ছুরিটা ভালো করে ধারাইয়ে নেবেন, ভালো করে শান দিয়ে নেবেন, যাতে করে কুরবানি করতে কষ্ট না হয়। আমাকে মুখ উপর দিকে দিয়ে শোয়াবেন না, কাত করে শোয়াইবেন, যেন আমার চেহারা আপনার চেহারার দিকে না পড়ে, আমার চোখ যেন আপনার চোখের দিকে না পড়ে। হতে পারে আমার চেহারা আপনার চেহারার দিকে যখন পড়ে আমার প্রতি আপনার মায়া লেগে যেতে পারে, যার কারণে আল্লাহর হুকুম পালন করতে তখন আপনার কষ্ট হইতে পারে। হ্যাঁ, আল্লাহর হুকুম পালন করতে আপনার কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমার চেহারাটা যেন আপনার চেহারার দিকে না হয়, আমাকে কাত করে আপনি শোয়াইবেন। অনেক কিছু বললেন। আর বাবা একটা আবদার রাখি, আমাকে জবাই করার পরে, কোরবানি করার পরে আমার গায়ের জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিয়েন। মা এই জামাটা দেখে দেখে মাঝে মাঝে কি পাবে? সান্ত্বনা পাবে। অনেকগুলো কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য সব কিছু প্রস্তুত শুরু করলেন। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই শুরু করে দিলেন। কাটতেছে কাটতেছে, হ্যাঁ কোনো লাভ হয় না, কাটতেছে, একটা পশমও কাটে না। আল্লাহু আকবার। তিনি কিন্তু কমতি দেয় নাই। আমরা যখন জবাই করে আস্তে আস্তে করি না, স্পিড বাড়ে, তিনি স্পিডে কাটতেছে, কিন্তু কোনো লাভ, কথা কোনো লাভ হয় না, একটা পশমও কাটতেছে না। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাসবিহ আর তার তাহলিলাত আল্লাহ তাআলার পরত্ব প্রকাশ করে বলতেছে, ও মালিক, ও রব, এই বুড়া মানুষটার উপর আপনি একটু দয়া করেন না আল্লাহ। আল্লাহু আকবার। এই সন্তানটার উপরে আপনি একটু মায়া করেন না আল্লাহ, আপনি একটু অনুগ্রহ করেন। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই বৃদ্ধ লোকটার উপর একটু দয়া করেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, হে ইব্রাহিম, হে খলিল, আপনি আমার পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। সুবহানাল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم الله ডাক দিয়ে বলছে وناديناه أن يا إبراهيم يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ বলেন হে ইব্রাহিম আপনি আমার পরীক্ষা পাস করছেন, আপনি আমার পরীক্ষা কৃতকার্য হয়েছেন। শুনে রাখুন এইভাবেই সৎকর্ম পরায়ণশীল যারা, সৎকর্মকারী যারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই আমি তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কিতাবের হাদিসের কোরআনের মধ্যে আসছে এটা মহা এক পরীক্ষা ছিল। হ্যাঁ, ফেরেশতারা আল্লাহ তাআলা তাসবিহাত তাহলিলাত পরে আল্লাহ তাআলা তাসবিহ করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই বৃদ্ধ লোকটাকে আপনি আর কি দিয়েন না, কষ্ট দিয়েন না, আর কষ্ট দিয়েন না, ওনার উপরে একটু অনুগ্রহ করেন। আল্লাহ তাআলা অনুগ্রহ করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আপনি আমার পরীক্ষায় পাশ করেছেন, আমি সৎকর্মকারীদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বেহেশত থেকে সাথে সাথে একটা দুম্বা পাঠানো হলো, যেই দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই জবাই করলেন। ওখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির কথা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কুরবানি কার কুরবানির সাথে? ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির সাথে, হাবিল কাবিলের কুরবানির সাথে নয়, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির সাথে। ঠিক তেমনি ভাবে এখন যারা আমরাও যদি আল্লাহর জন্য কুরবানি করি, আমরাও যদি আল্লাহর জন্য পশু কুরবানি করি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ উম্মতে মুহাম্মাদির কুরবানি কবুল করে নেন। উম্মতে মুহাম্মাদির কুরবানি কবুল করে নেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করবে, কুরবানি দিবে, তাদের পশুর গায়ে যে পরিমাণ পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের আমলনামা সওয়াব দান করবে। কুরবানি দিবেন তো ইনশাআল্লাহ? কার জন্য? কার নামে? মনে থাকবনি? কার নামে দিবেন? কার জন্য দিবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ নিয়তে, ইখলাসপূর্ণ নিয়তে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করেন।